আরো কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। দেশে তালিকাভুক্ত প্রায় 1 লাখ থ্যালাসেমিয়া রোগীর বছরে চিকিৎসা ব্যয় 2,000 কোটি টাকা, আর 4 লাখের বেশি থ্যালাসেমিয়া রোগীকে হিসেবে অন্তর্ভুক্ত করলে মোট ব্যয় দাঁড়ায় প্রায় 10,000 কোটি টাকা। রাজধানীতে শিশু হাসপাতালে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি আরও জানান, সামাজিক সচেতনতার মাধ্যমে থ্যালাসেমিয়ার ঝুঁকি কমানো সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরব কালচার সেন্টারের আয়োজনে দেশীয় গাছে বিশ্ববিদ্যালয় সাজানোর আহ্বান নিয়ে শুরু হয়েছে বৃক্ষশুমারি। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে শুমারির কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। এ সময় উপাচার্য বলেন, ব্রিটিশ আমল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষের সমাহার, এগুলোকে পূর্ণাঙ্গ শুমারির আওতায় আনা জরুরি। পরিবেশের ভারসাম্য নষ্ট না করে উন্নয়ন কাজ চলবে বলে জানান তিনি। বর্ণাঢ্য আয়োজনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি এর ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালে আইইবির সদর দপ্তরে পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু। উপস্থিত ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ, প্রকৌশলী শেখ আল আমিন, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভুইয়া, প্রকৌশলী এটিএম তানবির উল হাসান তমাল সহ অন্যরা। বায়ু দূষণ রোধে আরএফএল এর দুরন্ত বাইসাইকেলের মাসব্যাপী বিশুবায়ু ক্যাম্পেইন শুরু হয়েছে। রাজধানীর বাড্ডার প্রাণ সেন্টারে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল। তিনি বলেন, বিশ্ববায়ু ক্যাম্পেইনের মাধ্যমে পরিবেশ রক্ষায় সকলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এমন উদ্যোগ। এই সময় উপস্থিত ছিলেন আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদি মুনিম, দুরন্ত বাইসাইকেলের হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম ও ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেন সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্লান্ট স্থাপনে রবি ফ্লো সোলার ও গ্রিন পাওয়ার এশিয়ার মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সম্পন্ন হয়েছে। ঢাকায় রবির কর্পোরেট অফিসে এমওইউতে সই করেন রবি আজিয়াটা পিএলসির চিফ টেকনোলজি অফিসার পেরিহান এল হামি আহমেদ মেতাওয়ে, ফ্লো সোলারের প্রতিষ্ঠাতা মোস্তফা আজিম কাশেম খান, গ্রিন পাওয়ার এশিয়ার প্রেসিডেন্ট পিয়েরিক মরিয়ে। উপস্থিত ছিলেন ফ্রান্স দূতাবাসের হেড অব ইকোনমিক ডিপার্টমেন্ট জুলিয়ান দুয়ে, একে খান কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান সালাউদ্দিন কাশেম খান সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে যুবদলের সভা হয়েছে সাভারে। বনগাঁও ইউনিয়ন যুবদলের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা যুবদলের সহ সভাপতি হেদায়েতুল্লাহ সাচ্চু। বিভিন্ন দাবিতে বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন হয়েছে নীলফামারীতে। বিকালে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের জেলা কার্যালয়ে এতে লিখিত বক্তব্য দেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।